অর্থাৎ তোমরা মাসিক বেতন দিয়ে পড়াশোনা করতে পারবে, ৬,০০০ টাকা নয়। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, ছাত্রছাত্রীদের কাছ থেকেও শুনেছি প্রায় ৬,৫০০-৭,০০০ টাকা কোথাও কোথাও চার্জ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো নামকরা প্রতিষ্ঠানে তুমি যদি পড়তে যাও, এই ফিজ স্ট্রাকচারের থেকে অন্তত ১,৫০০ থেকে ২,০০০ টাকা বেশি দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। আমরা তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোর আগেও যারা আমাদের কাছে ফোন করেছে, আমরা কিন্তু তাদেরকে ভর্তি নিয়েছি। অতএব সিটের সংখ্যা কিন্তু কমছে। এইটা শুধুমাত্র প্রথম 50 জনের জন্য। হ্যালো এভরিওয়ান, এডুব্লুমসের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে হতে চলেছে WBPSCর উপর। অর্থাৎ যারা অলরেডি বিএড করে ফেলেছো, যারা বিএড করছো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এখানে আমরা WBPSCর যে কোর্স নিয়ে আসছি, সেই কোর্সের সম্পর্কে যাবতীয় তথ্য এখানে দেব। অর্থাৎ কোর্স কিভাবে আমরা করাবো, কিভাবে পড়াশোনা হবে, কত দিনের কোর্স এবং একই সঙ্গে কত টাকা ফিজ রাখা হচ্ছে, এই সমস্ত বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব। অতএব ভিডিওটাও খুব ছোট হবে, সেই সঙ্গে সঙ্গে তোমরা চেষ্টা করবে যাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো। শেষ পর্যন্ত দেখলে সমস্ত তথ্যটাই তোমাদের আর কিছুই অজানা থাকবে না। এবার আসি যে আমাদের এই কোর্সের বিষয় নিয়ে। এই কোর্সটা শুধুমাত্র WBPSCর কোর্স নয়, WBPSCর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু SSC SLSTটাও পড়াবো। অর্থাৎ পিএসসির যে ছোট্ট সিলেবাসটি আছে সেটাই শুধু নয়, আমরা কিন্তু SLST সিলেবাসটাকেও কভার করাবো। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবার বিষয় যে আমাদের এখানে চালু সাবজেক্ট শুধুমাত্র বাংলা। অতএব আমরা শুধুমাত্র বাংলার ছাত্রছাত্রীদেরকেই ভর্তি করব। এইটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সপ্তাহে ক্লাস কতগুলি হবে। সপ্তাহে ক্লাস হবে 2টি এবং এইগুলি রেকর্ডেড ক্লাস নয় মোটেই, এইগুলি হচ্ছে প্রত্যেকটি লাইভ ইন্টারাক্টিভ ক্লাস। তোমাদের যা ডাউট থাকবে, তোমাদের যা সমস্যা থাকবে, ক্লাসে তোমরা মাইক অন করে টিচারের সঙ্গে সেটি নিয়ে ডিসকাস করে নিতে পারো। তৃতীয় কথা হচ্ছে যে এখানে যারা পড়তে আসছো তাদের এটা জানার উচিত, বা তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা যারা পাথ টু জিআরএফকে চেনো, তোমরা পাথ টু জিআরএফের নামের সঙ্গে পরিচিত, তারা অবশ্যই এই কথাটা জানো যে পাথ টু জিআরএফ যে টিচার সিলেকশন করে সেটি আমরা কতটা নিখুঁতভাবে করি। অর্থাৎ সেই টিচারকে একই সঙ্গে যেমন জিআরএফ হতে হয়, একই রকমভাবে তাকে একজন এক্সপার্ট ফ্যাকাল্টিও হতে হয়। অর্থাৎ তাকে একজন এক্সপার্ট টিচারও হতে হয়, সেই বিষয় সম্পর্কে সেই তার জ্ঞানের গভীরতাও থাকতে হয়। এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে তবেই আমরা একজন টিচারকে এখানে নিয়োগ করি। একই রকম ভাবে আমরা যখন পিএসসি SLSTর ব্যাচও নিয়ে আসছি, সেখানেও কিন্তু আমাদের যারা টিচার রয়েছেন প্রত্যেকেই এক্সপার্ট। 2 জন রয়েছেন যারা হাই স্কুলে অলরেডি শিক্ষকতা করছেন। তো ফলে তোমরা এই দিক থেকে নিশ্চিত থাকতে পারো যে তোমাদের কারা পড়াবেন তারা সেটার জন্য আদেও এলিজিবল কিনা, এই জায়গাটাতে তোমরা একদম সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারো। এছাড়া 2টো ইন্টারাক্টিভ লাইভ ক্লাসের পাশাপাশি ব্যাচের সঙ্গে তোমরা লাইভ ক্লাসে অ্যাটাচ হতে পারছো না, তার মানে এই যে তোমার ক্লাসগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। মনে রাখবে যে একজন ইন্ডিভিজুয়াল টিচার এবং একটি প্রতিষ্ঠানের মধ্যে কিছু তফাৎ থাকে, এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে পাথ টু জিআরএফ বা এডুব্লুমস যার সঙ্গেই তোমরা পরিচিত, আমরা বরাবরই কিন্তু এই রেকর্ডেড ক্লাসের বিষয়টিতে গুরুত্ব দিয়ে থাকি। তাই রেকর্ডেড ক্লাসও তোমরা পাবে এবং এটা থাকবে আনলিমিটেড ভিউ। তোমরা যত খুশি ভিউ করতে পারবে, অর্থাৎ কোর্স ডিউরেশনে যতবার খুশি তোমরা এগুলোকে দেখতে পারবে। কোর্সের ডিউরেশন কতদিন হবে? কোর্সের ডিউরেশন থাকবে 6 থেকে 8 মাস। আমরা এখনো পর্যন্ত এই জায়গাটাতে সিদ্ধান্ত করতে পারিনি। এই কারণে সিদ্ধান্ত করতে পারিনি কারণ 6 মাস আমরা 6 মাস পড়লাম এবং সেখানে শেষের দিকে গিয়ে কিছু হড়বড়ি করে আমরা শেষ করে দিলাম। সেই জায়গাটা যাতে না হয়, আমরা ওই জন্য আগের থেকেই বলে রাখছি যে কোর্সের ডিউরেশন হতে পারে 6 মাস থেকে 8 মাস। এবার কথা হচ্ছে যে যারা ভাবছো যে তাহলে ফিস কত হবে, এত কিছু ফিচার্স দিয়ে ভয় পাবার কোনো দরকার নেই। আমরা এর আগের বারও একবার পিএসসির ব্যাচ করেছিলাম এবং সেখানে ফিস রেখেছিলাম 6,000 টাকা। অ্যাট এ টাইম 6,000 টাকা পে করতে হবে। এবার ফিজের স্ট্রাকচারটাকে আমরা সম্পূর্ণভাবে ওই পুরনো ফিজের স্ট্রাকচারটাকে উড়িয়ে দিয়েছি এবং নতুন একটা ফিজের স্ট্রাকচার এনেছি তাদের কথা ভেবে যারা আগের বারে ভর্তি হতে চেয়েও ভর্তি হতে পারেনি। এখন কথা হচ্ছে যে এবারের ফিজ স্ট্রাকচারটা কিরকম।
এবারের ফিজ স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে মাসিক, অর্থাৎ তোমরা মাসিক বেতন দিয়ে পড়াশোনা করতে পারবে। 6,000 টাকা নয়, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, ছাত্রছাত্রীর কাছ থেকেও শুনেছি প্রায় 6,500-7,000 টাকা কোথাও কোথাও চার্জ করা হচ্ছে। এবার আসি ফিজের আলোচনা নিয়ে। ফিজের আলোচনা নিয়ে আমি কথা বলতে গিয়ে একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই। আমরা এর আগের বারে যখন ব্যাচ করেছিলাম তখন সেখানে 6,000 টাকা অ্যাপ্রক্স ফিক্স রাখা হয়েছিল এবং সেটা অ্যাট এ টাইম ফিজ রাখা হয়েছিল। সেখানে বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তি হয়েছিলেন, ঠিক কথা, কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী টাকা পয়সার জন্য ভর্তি হতে পারেননি। আমরা ফিজের স্ট্রাকচারটাকে সম্পূর্ণভাবে ভেঙে অনেকটা কম এবং অনেকটা ফ্লেক্সিবল স্ট্রাকচারে নিয়ে এসেছি। কিন্তু একটা জিনিস বোঝার বিষয় যে প্রাতিষ্ঠানিকভাবে পড়া এবং একজন ইন্ডিভিজুয়াল টিচারের কাছে পড়ার মধ্যে বেশ কিছু তফাৎ রয়েছে। এডুব্লুমস প্রাতিষ্ঠানিক হিসেবে যখন পড়াচ্ছে সেখানে একজন টিচার নয়, বেশ কয়েকজন এক্সপার্ট টিচার আমরা নিয়োগ করব তোমাদেরকে পড়ানোর জন্য। অন্যদিকে একজন ইন্ডিভিজুয়াল টিচার তোমার সমস্ত সিলেবাসটার মধ্যে তার যদি দক্ষতা নাও থাকে তাহলেও কিন্তু তিনিই তোমাকে সমস্ত জায়গাটা পড়াবেন। এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। এবং আরো একটা তফাৎ রয়েছে, সেটা হচ্ছে যে এই যে আমি শার্টটা পরে রয়েছি, এই যে জামাটা পরে রয়েছি, এই জামাটা যখন আমি কিনেছিলাম বাজার থেকে তখন এটা যে কোম্পানির, সেই কোম্পানির ব্র্যান্ড ভ্যালুটাও আমাকে দিতে হয়েছে। অর্থাৎ তুমি যদি ফুটপাত থেকে জামাটা কেনো তাহলে যা দাম পড়বে, তুমি যদি একটি শপিং মল থেকে বড় কোম্পানির কেনো তাহলে সেক্ষেত্রে দামের অনেকটা তারতম্য তুমি দেখতে পাবে। কেন দেখতে পাবে? তার কারণ হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। আমরা এবারে যেটা করেছি সম্পূর্ণভাবে এডুব্লুমসের ব্র্যান্ড ভ্যালুকে বাদ করে দিয়েছি। এডুব্লুমসের ব্র্যান্ড ভ্যালুকে বাদ করে দিয়ে শুধুমাত্র তোমাদেরকে পড়ানোর জন্য এবং প্ল্যাটফর্মটিকে চালানোর জন্য যে খরচ, আমরা সেটাই শুধুমাত্র তোমাদের প্রথম 50 জনের কাছ থেকে নেব। অর্থাৎ প্রথম 50 জনের জন্য একটা বিশেষ সুযোগ, একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা, বিশেষ ফ্লেক্সিবল ফিজের স্ট্রাকচার আমরা নিয়ে এসেছি। এবং তুমি যদি ভাবো যে এই জামাটার যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল কস্টটা তুমি বেয়ার করবে না, তাহলে তোমার যে ভুলটা করা হবে, তাহলে দোকানদার বা যে কোনো ব্যবসাদার তোমাকে যেটা করবে সেটা হচ্ছে যে এই জামাটির কোয়ালিটিতে ল্যাগ করিয়ে দেবে। এবার আমি তো জামা বেচছি না, আমি কোনো জিনিস বেচছি না, তোমাকে আমরা পড়াচ্ছি, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে যেটা তোমার ভবিষ্যৎ গড়বে। ফলত আমাকে ভাবতে হচ্ছে যাতে কোয়ালিটিটাকে না ডাউন করে কতটা ফিস কমানো যায়। এখন বলি যে প্রথম 50 জনের জন্য আমরা কিভাবে ভেবেছি। প্রথম 50 জনের জন্য আমরা সেই ফিসটাকে ভেবেছি এইভাবে যে তোমরা ভর্তি হবে 800 টাকা দিয়ে, অর্থাৎ 800 টাকা তোমরা অ্যাডমিশন ফিস দেবে। এবং যেহেতু আমরা 6 থেকে 8 মাসের কোর্সের কথা বলছি, যদি 8 মাস আমরা সময় নিয়ে থাকি, এই শেষ 2 মাসের জন্য তোমাদেরকে আলাদা কোনো ফিস দিতে হবে না। এই যে 800 টাকা দিয়ে তোমরা ভর্তি হলে, আর তোমাদেরকে 6 মাস মাত্র 700 টাকা করে পে করতে হবে, অর্থাৎ গোটা কোর্স ফিস তোমার জন্য হবে 5,000 টাকা। যদি তুমি হিসাব করে দেখো যে গোটা কোর্স ফিসের কত হচ্ছে, তাহলে দেখতে পাবে যে 5,000 টাকা হচ্ছে গোটা কোর্স ফিস। এবার কথা হচ্ছে যে এইটা কতজনের জন্য? এইটা শুধুমাত্র প্রথম 50 জনের জন্য। এবার বলি যে এখানে ভর্তির কি কোনো সময়সীমা রয়েছে? না, ভর্তির অবশ্যই কোনো সময়সীমা নেই, কিন্তু 50 জন কমপ্লিট হয়ে গেলেই আমরা কিন্তু আর এই অফারটা দেব না। অর্থাৎ আমরা আবারও আমাদের পুরনো ফিজ স্ট্রাকচারে আমরা কিন্তু ভর্তি করা শুরু করব যখন 50 জন হয়ে যাবে। অর্থাৎ প্রথম 50 জন যত তাড়াতাড়ি ভর্তি হবে, এই সিটগুলি যত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, এই অফারটি কিন্তু তত তাড়াতাড়ি শেষ হবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যে মুহূর্তে তোমরা দেখছো, এখন কিন্তু অলরেডি ভর্তি কিন্তু চলছে। আমরা তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোর আগেও যারা আমাদের কাছে ফোন করেছে, আমরা কিন্তু তাদেরকে ভর্তি নিয়েছি। অতএব সিটের সংখ্যা কিন্তু কমছে। অতএব আর দেরি না করে, তোমার যদি মনে হয় যে এই মাসিক ফিজ স্ট্রাকচারটা তোমার প্রয়োজন, এই মাসিক ফিজ স্ট্রাকচারটা তোমার হলে তোমার সুবিধা হয়, পশ্চিমবঙ্গের কোনো নামকরা প্রতিষ্ঠানে তুমি যদি পড়তে যাও, এই ফিজ স্ট্রাকচারের থেকে অন্তত 1,500 থেকে 2,000 টাকা বেশি দিয়ে তোমাকে পড়াশুনো করতে হবে। সেই জায়গাটাকে তুমি যদি পেতে চাও, অর্থাৎ 5,000 টাকার মধ্যে কম খরচে তোমরা যদি পেতে চাও, তাহলে কিন্তু তোমরা আর দেরি না করে ভর্তি হয়ে যাও।
তোমরা কল করো, নিচে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। আরো একটা কথা, যে ক্ষেত্র বিশেষে আমরা আরো কিছুটা হয়তো ডিসকাউন্ট দিতে পারি, কিন্তু সেটা লাগু হবে এই 50 জনের জন্যই। ফলত তোমরা দেরি না করে অবশ্যই যারা ভর্তি হতে চাইছো, যাদের বিএড রয়েছে, যাদের বিএড চলছে এখন, তারা অবশ্যই ভর্তি হয়ে যাও একদমই দেরি না করে। আশা করব যে আমাদের এই ভাবনা, আমাদের এই ফিজ স্ট্রাকচার অনেক জনের ক্ষেত্রে সুবিধা করবে, এবং আশা করব যে তোমরা আগের বারে যারা ভর্তি হতে পারোনি, চেয়েও পারোনি, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, এবং তাদের ক্ষেত্রে অনেকটাই সমাধান হলো ফিজ স্ট্রাকচারটাকে ভেঙে দেওয়ায়। ধন্যবাদ সকলকে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পিএসসি নিয়ে পরবর্তী ভিডিও আবারও আসতে চলেছে খুব শীঘ্রই। ধন্যবাদ।